আসসালামু আলাইকুম ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো বাইন্যান্সে যদি আপনি কোনো কয়েন কিনে লসে থাকেন অথবা যেই কয়েনটা কিনেছেন যেই দাম দিয়ে ওই দামের থেকে অর্ধেক দামে চলে গেছে, মানে নিচে নেমে আসছে, অথবা আপনি কিছুটা লসে আছেন, ওই লসে থাকা কয়েন থেকে কিভাবে আপনি লাভবান হবেন সেটার একটা নতুন নিয়ম, মানে আমি যেই স্ট্র্যাটেজি ফলো করি সেম টু সেম ওইভাবে আমি আপনাদেরকে শেখানো ট্রাই করব। তার আগে আমি আপনাদের কিছু ফটো দেখাতে চাই। দেখেন, এই যে এই ফটোতে দেখা যাচ্ছে আমি এখানে $857 লাভ করেছি, এবং তারপরে ফটোতে দেখা যাচ্ছে আমি $976 লাভ করেছি, এবং তারপরে ফটোতে দেখা যাচ্ছে আমি $1114 লাভ করেছি, এবং সেটা পার্সেন্ট উঠেছে 118%। তো আমি আপনাদেরকে এখানে একটা কথা বলি, আমি কিন্তু যে কয়েনটা কিনেছিলাম ওইটা প্রায় $1800। যদি 118% ওই কয়েনটা গেইন করে সেক্ষেত্রে আমার $1114 হবে না, এখানে আপনার 1800, আমি আপনাদেরকে হিসাব করে দেখাই দিচ্ছি। মনে করেন 1800, তাহলে এখানে হিসাবটা আসবে গুণ 1.18। তো সেক্ষেত্রে আমার লাভ হওয়ার কথা $2124, কিন্তু আমার এখানে $1100 কিভাবে লাভ হয়েছে? এখানের একটা কথা আছে, এর ভিতরেও একটা কথা আছে, সেটা হচ্ছে আমি কিন্তু এই যেই কয়েনটা আমাকে $1100 লাভ করে দিল, এই কয়েনটাতে প্রায় 2 সপ্তাহ যাবত আমার 30,000 টাকা লসে ছিলাম, প্রায় আপনার $250 মতো কিন্তু 2 সপ্তাহ যাবত লসে ছিলাম। বাট তার পরবর্তীতে কিভাবে আমি এটা গেইন করেছি আজকে এই ব্যাপারটা নিয়েই আমি ক্লিয়ার করব, এবং কিভাবে আমি এই টাকাগুলো গেইন করেছি এটা প্রপারলি প্র্যাকটিক্যালে দেখাবো। তো আজকে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়েন, কারণ এই ভিডিওটা পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। আচ্ছা, প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কোনো একটা কয়েন কিনে সেটা লসে থাকি, তো এইরকম একটা ব্যাপারে আসছি, তাই না? তো সেটার জন্য আমাদের একটা কয়েন কিনতে হবে, এবং সেই কয়েনটা কিনেই আমি আপনাদেরকে দেখাই দিব। আমি $100 সমপরিমাণ কোনো কয়েন কিনবো, আমি $100 বের করে নিচ্ছি। ওকে, তো আমার এই $100 দিয়ে আমি একটা কয়েন ক্রিয়েট করব, কয়েন বাই করব, এবং সেটা হলো মার্কেট থেকে। অবশ্যই এমন একটা কয়েন সিলেক্ট করব যেটার ভ্যালুটা $1 আশেপাশে অথবা তার প্লাস মাইনাস কিছু আছে, তো আমি এটা বাই ম্যাটিক করে দিলাম, এবং $100 সমপরিমাণ ম্যাটিক আমি কিনে নিলাম। ওকে, তো $100 দিয়ে যখন ম্যাটিক কিনলাম ওই টাইমে আমার কিন্তু এখানে শো করতেছে 89টা ম্যাটিক, এবং যার ডলার পড়েছে আমার 99.69 বা $100 পড়েছে। কথার কথা ধরে নেন, এইবার এই ম্যাটিকের দাম এখন ছিল, একটা ম্যাটিকের দাম $1.11। এই ক্ষেত্রে আমি $100 পেয়েছি 89টা বা 90টা। এখন যদি এই ম্যাটিকটা কমে আপনার $1 থেকে 0.80 সেন্টে চলে আসে, 0.80 মানে $1 কিছুটা কম, সেক্ষেত্রে আমি $100 ম্যাটিক পেতাম 125টা। তাহলে আমার এখন 80 সেন্টে যখন চলে যাবে, মানে এর প্রাইসটা যখন ডাউন হবে, তাহলে 89টা প্রাইস কত আসছে? $71। তার মানে দেখা যাচ্ছে আমার $30 এই মুহূর্তে লস হয়ে গেছে যখন এই ম্যাটিকটা আপনার 80 সেন্টে নেমে গেছে। এটা হতে পারে আপনি যেই দিন কিনেছেন সেই দিন, হতে পারে সেটা 2-3 দিন পরে আপনি লাভের জন্য রেখেছিলেন, কিন্তু সেটা উল্টা লস হয়ে গেছে আপনার। তো এই জায়গা থেকে আপনি কিভাবে বেরোবেন? তো এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনাদের প্রথমত কয়েনটা হোল্ড করতে হবে। কিন্তু শুধু যে হোল্ড করলেই হবে তা না, হোল্ড করা বলতে এইটা বোঝাচ্ছি, আপনার কয়েনটা যখন দেখতেছেন দামটা কমে গেছে ওই টাইমে কোনোভাবেই আপনার সেল করা যাবে না। এই কয়েনটা সেল না করাকে বা এই ওয়ালেটে রেখে দেওয়াকে বা এটা যে কোনো আর্ন অপশনে বা স্টেকিং করে রাখাকেই হোল্ড করা বলে। আশা করি হোল্ড করার ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, আপনি কয়েনটা হোল্ড করে রাখলেন, তো হঠাৎ একদিন দেখতেছেন যে এই কয়েনটার দাম 80 সেন্টের থেকে 90 সেন্টে চলে আসছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার লাভটা আপনি যে দাম দিয়ে কিনেছিলেন ওই পর্যন্ত আসে নাই, তারপরেও আপনাকে হোল্ড করতে হবে। তারপরে দেখলেন যে ওই কয়েনটা প্রায় $1 কাছাকাছি চলে আসছে, আপনি কিনেছিলেন কিন্তু $1.01, মানে আপনার লাভের কাছাকাছি কিন্তু বা আসলে কাছাকাছি কিন্তু চলে আসছেন। তখন যে টেকনিকটা অবলম্বন করবেন, এই টেকনিকটা আপনি সারা জীবন কাজে লাগাতে পারেন। তো সেটা হচ্ছে আপনি কি করবেন, ম্যাটিকে চলে যান, মানে যেই কয়েনটা কিনেছেন ওখানে চলে যান, এবার ট্রেডে চলে যান। এই যে ট্রেড, এখানে গেলেন, যাওয়ার পরে এবার আপনি সেলে চলে যান। সেলে যাওয়ার পরে এখন দেখবেন আপনার কাছে ম্যাটিক আছে কতগুলা, 89টা। আপনি কিনেছিলেন যখন, তখন একটা ম্যাটিকের দাম কত ছিল এটা অবশ্যই আপনি এই যে আপনার হিস্টোরি নামে যে অপশনটা আছে
এই হিস্টোরিতে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন। তো আপনি অর্ডার হিস্টোরিতে যে আপনি কত দামে কিনেছেন এইটা এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, তো দেখলেন, দেখার পরে আপনি কি করবেন, যেই দাম দিয়ে কিনেছেন ওই দামে কিছু পরিমাণ ম্যাটিক, মানে আপনি আসছে আপনার 89টা, সেক্ষেত্রে আপনি 40টা বা 30টা আপনি এটা এই যেই দাম দিয়ে কিনেছেন ওই দামে আপনি সেল অর্ডার লাগাই রাখেন, মানে যেই দাম দিয়ে সেম ওই দাম দিয়েই, ঠিক আছে। আচ্ছা, ওইটা আমার অটোমেটিক সেল হয়ে গেছে। এইবার দেখেন, তারপরে আপনি কি করবেন, এখান থেকে ইনক্রিজ করবেন দাম। আপনার তো লাভ করতে হবে, আপনার যে ওই সমান সমান টাকা হইলে তো ভাই আপনি লাভ করতে পারবেন না। কিন্তু আমি আপনাদেরকে শেখাবো যে এখান থেকে কীভাবে লাভ করে তারপরে বের হবেন। দেখেন, 1.1-এ দিচ্ছেন, ওইটা ওই রকমভাবে সেল একটা অর্ডার লেগে যাবে, কিন্তু এর দাম এত চলতেছে বলে আমার ওইটা অর্ডার হয়ে গেছে, অটোমেটিক সেল হয়ে গেছে। এইবার দেখাচ্ছি। এইবার আপনি কি করবেন, দ্বিতীয়টা আপনি একটু বাড়াই দিবেন, সেটা হচ্ছে 1.2। আচ্ছা, দিলেন। এবার কতগুলো দিবেন, 20টা দিবেন, ঠিক আছে। প্রথমে দিয়েছেন 30টা, এবার দিলেন 20টা। এবার দেখেন এটা কিন্তু সেল অর্ডার লেগে গেল। আচ্ছা, তারপরে দিবেন আপনি 1.3। ওকে, তো 1.3 দেওয়ার পরে আপনি আরেকবার 10টা দিলেন, ঠিক আছে। দেখেন আস্তে আস্তে কিন্তু কমতেছে। ওকে, তারপরে দেখেন আপনার কি দিবেন, 1.4 এই টার্গেটে আবার আপনি একটু ইনক্রিজ করবেন, সেক্ষেত্রে আপনি 20টা দিলেন। এইবার আপনার এখানে থাকতেছে আর মাত্র 15টা। এইবার আপনি কি করবেন, আর একটু বাড়িয়ে সবগুলা 100% করে সেল ম্যাটিকে করে দিবেন। এইবার আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি প্রথমে যেটা লাগাইছেন ওইটা আপনার আসল টাকা, তারপরে যেটা লাগাইছেন অর্ডারে সেটা আপনার কিছুটা লাভ, তারপরে লাগাইছেন আরেকটু বেশি লাভ, তারপরে লাগাইছেন আরেকটু বেশি লাভ। যদি কোনো ক্রমে ম্যাটিকটা 1.4-এ আসে, আপনি যখন আপনার প্রত্যেকটা ডলার সেল করে আর অল্প কিছু ডলার আরেকটু বেশিতে অর্ডার লাগাবেন, আপনি দেখবেন যে এই জায়গা থেকে আপনি যে লাস্টের আগেরটা থেকে প্রত্যেকটাই কিন্তু আপনি অলরেডি যেই দাম দিয়ে কিনেছেন তার থেকে $2-5 লাভে কিন্তু আপনার প্রফিট হয়ে গেছে। এইবার উপরেরটা আপনার সেল হলো না, তাতেও কিন্তু আপনি লস থাকছেন না। ওইটা যদি দাম কমেও যায়, আপনি চেষ্টা করবেন ওইটা আবার লং টাইমে গেলে যেই দাম দিয়ে আপনি লাস্ট সেল করেছেন ওই দামের একটু নিচে আবার সেল অর্ডারে লাগাই দেওয়া। তাইলে আপনি কি হলো ব্যাপারটা, $100 দিয়ে আপনি কয়েন কিনলেন, সেই কয়েনটার দাম কমে আপনার সেটা $70 চলে আসলো। কোনো একটা সময় দেখতেছেন বা হোল্ড করতেছেন, হোল্ড করে দেখলেন যে আমার যেই দাম দিয়ে কেনা হয়েছে তার কাছাকাছি কয়েনটা গ্রো করতেছে বা ইনক্রিজ করতেছে। ওই টাইমে আপনি আপনার যেই আসল দাম দিয়ে সেটাতে কিছু কয়েন লাগাই দিলেন, তারপরে একটু দাম বাড়িয়ে তারপরে কিছু কয়েন লাগাই দিলেন, আবার তারপরে আরেকটু বাড়িয়ে কিছু লাগাই দিলেন, এবং লাস্টেরটা কিছু কয়েন লাগাই দিলেন একটু বেশি দামে, যেখানে যাওয়ার কথা না। যদি ওখানে পৌঁছাই যায় তাহলে আপনি মনে করেন আপনি $100 থেকে $150 লাভ করলেন। আর যদি লাস্টেরটা না পৌঁছায়, আপনার লাস্টের আগেরটা পর্যন্ত পৌঁছায়, মানে দাম বাড়তে বাড়তে এই যে এই চার্টটা যদি ওই পর্যন্ত পৌঁছায়, তাইলে আপনি $100 থেকে $130 লাভ করলেন। তাহলে আপনি ছিলেন কোথায়, ছিলেন আপনি $30 লসে, এখন আপনি রয়েছেন $30 লাভে। তো আশা করি এই ব্যাপারটা যারা সুন্দরভাবে বুঝতে পারবে তারা মূলত ট্রেডিংয়ে লাভ করতে পারবে। যতই আপনার লস হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আমার কথা মতো চললে আপনি 100% বাইন্যান্স থেকে গেইন করতে পারবেন। যদি ভিডিওটা একবার না বোঝেন, কয়েকবার দেখবেন, এবং কয়েকবার দেখার পরে আমার কথার ভাব সম্প্রসারণ বুঝবেন, আমি কি বুঝাইতে চাইছি, কি বলতে চাইছি, এই কথাগুলো যদি মাথার ভিতর একবার ঢুকাইতে পারেন, তাহলে অবশ্যই আপনি বাইন্যান্স থেকে হিউজ গেইন করতে পারেন। তো এই যে ব্যাপারটা, লস থেকে কিভাবে লাভে আসলো, এটা আজকে শিখালাম। পরবর্তীতে লাভ কতটা করতে পারবেন এইটা নিয়ে একটা ভিডিও দিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।